হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো চলো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সঙ্গে সেরকম কোনো ব্লগ শেয়ার করব না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার হোম ট্যুর ভিডিও। তো বিশেষ করে এটা পূজা তোমার জন্য, তুমি বারবার বলছো, তো আমি ভেবেছিলাম পরেই দেবো, তারপরে ভাবলাম পরে আরও ঠান্ডা পড়ে যাবে, তখন আর এভাবে গুছিয়ে ভিডিও করতে পারবো না। হয়তো হয় না যে যেটা পরে সেটা কেন আজ নয়, তো আজই করে দেখাই। পরে আর কি এটা চাপ থাকবে না, সবসময় মাথা থাকবে যে পূজা আমাকে এই ভিডিওটা করতে বলছে, এখন আমি করতে পারলাম না। তো চলো পূজা, তোমার জন্য আজকের এই হোম ট্যুর ভিডিও। তো আমার হোম ট্যুর মানে খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে, খুবই ছোট্ট একটা বেডরুম, একটা রান্নার ঘর, একটা ঠাকুর ঘর, সেরকম কিছু নেই। তবুও তুমি দেখতে চেয়েছো বলেই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলো বেশি কথা বলছি না, আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। ও হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি যে নাইটিটা পরেছি আজকে, এই নাইটিটা কিন্তু বাবা এনেছিল কলকাতা থেকে। তো দেখো নাইটিটা পরে তো আমার বেশ ভালোই লাগছে, আর মনে হচ্ছে যেন একটা আলাদাই মানে ভালো লাগে, কারণ বাবার দেওয়া জিনিস। আর সোনুর বাবাকে আমি যতবার দেখিয়েছি বলছি, বলে কি তোমার বাবা আছে তাই তোমাকে দিছে, আমার তো আর বাবা নেই। এই কথাটা শোনার পরে না এত মানে কি বলবো, হাসিও পাচ্ছিল, আবার মানে একটু খারাপও লাগছিল, বেচারার কত কষ্ট। সত্যি মানে বাবা মার জায়গাটা একদমই অন্যরকম, সে হাজার ঝগড়া হোক মানে মানে যাই হোক না কেন, কিন্তু তারপরেও বাবা মা একটা আলাদা ব্যাপার, তাই না? আলাদা একটা জায়গা, তাদের জায়গা। তো সেদিক থেকে সোনুর বাবার একদম মনটা খারাপ। আমি যতবার বলছি দেখো বাবা এটা দিচ্ছে ওটা দিচ্ছে। তো চলো এরপর আমি আর কথা বাড়াচ্ছি না, একদম আমার মেন যেটা উদ্দেশ্য আজকে তোমাদের সঙ্গে হোম ট্যুরের ব্লগ শেয়ার করা, সেটাই করবো। তো চলো দেখতে থাকো। আমি আগে ফার্স্টে আমার বাইরের গেটের ওখান থেকে দেখানো শুরু করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। দেখো আজকে আমাদের হোম ট্যুরের ভিডিওটা শোনো, তোমাদেরকে দেখাবে, ঠিক আছে? তো শোনো, এখন গেটটা খোলো। এই দেখো এটা হচ্ছে, দেখো ওটা আমাদের বাড়ির সামনে রাস্তা, এদিক দিয়েও আমাদের ওই বাড়িতে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। তো আসো, গেট বন্ধ করে দাও মা। শুনে এখন গেটটা বন্ধ করে দিচ্ছে। আর এরপরে এই দেখো আমাদের এদিকে একটুখানি জায়গা আছে, ওই দেখে কি কি গাছ আছে মা, একটু বলো তো দেখি কি গাছ আছে। আম গাছ আছে একটা, দেখাও। ফুল গাছ আছে, এটা ফুল গাছ, এটা আম গাছ, ওটা তারপরটা ফুল গাছ। আর এখানে একটা লঙ্কা গাছ আছে না? আর এইখানে একটা কল আছে, এর জল এখানে শুনে স্নান করে। হ্যাঁ, স্নান করো না তুমি এই জল দিয়ে? এখানে গরম জল বেরোয়, তখন তোমাকে স্নান করাই না আমি। আর এখানে দেখো এই যে মাটি, আর এই দেখো উপরে শোনো জামা কাপড় মেলে দেওয়া আছে। আসো আসো। আর এইটুকুন দেখো, এখানে আমাদের একটু পাকা করা আছে, এখানে তো দেখতে পাচ্ছ কালী পুজোতে আমি ডিজাইন করেছিলাম, আলপনা দিয়েছিলাম, তাই না? এবার চলো উঠানে দেখাই, চলো। আর এই যে দেখো এইখান থেকে এই যে আমাদের ঘর, এখানে এই যে একটা, এই যে একটা উঠোনটা তো দেখিয়ে দিলাম, আর কি দেখাবো। শোনো আজকে দেখো সব এখানে যতটুকু জায়গা পরিষ্কার করেছে, গাছগুলোর এখান দিয়ে ফুল গাছের সঙ্গে আমার ছোট্ট ফুল দাঁড়িয়ে আছে। এখন শোনো তোমাদেরকে দেখাবো হচ্ছে রান্নাঘর, চলো। এখানে আছে আমাদের একটা থালা বাসনের স্ল্যাব, এই যে। আর এখানে যে বেসিং, রান্নার সময় তোমরা দেখোই। আর এই যে গ্যাস, গ্যাস। আর ওই যে দেখো আমার সব কৌটো ফৌটো রাখার একটা হচ্ছে র্যাক টাইপের আর কি,
এখানে যে কতই কৌটো আছে হিসাবের বাইরে। ঘরে যেটা মেন সেটা হচ্ছে থাকবে আচার, 2 রকমের আচার আছে, কারণ আচার খেতে আমরা ভীষণ ভালোবাসি। সঙ্গে সঙ্গে সোনুও খায়। তো দেখো রান্নাঘর দেখানো কমপ্লিট। এবার আসো ওই ঘরে চলো। এই দেখো হচ্ছে আমাদের বেডরুম। আমাদের বেডরুমে কি সেরকম কিছুই নেই। এই দেখো এখানে হচ্ছে একটা চাবি টাবি রাখার জন্য, এই যে। আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল আছে, তারপরে আছে হচ্ছে আলমারি। আর উপরে দেখতে পাচ্ছ ঘরে পুতুল আছে, সোনুর টেডিগুলো আছে, ওগুলো সোনুর হচ্ছে প্রথম বছর যে বার্থডে করেছিলাম, সোনু যখন প্রথম বছর বার্থডে করেছিলাম তখনকার ওগুলো গিফট আর কি উপরে রাখা আছে। আর ওখানে আছে একটা রিং লাইট। রিং লাইটটা আমি ঢেকে রেখেছি একটা কভার দিয়ে, নোংরা হয় প্রচণ্ড। আর এখানে তো আমাদের বেড দেখতেই পাচ্ছ। বেবিকে দেখাবো? কোন বেবিকে? আর তুমি কি? তুমি মেয়াও। আর এই দেখো সোনুর একটা পুতুল রাখার জন্য টেবিল, আর নিচে আছে হচ্ছে ওষুধপত্র। থাক থাক, হয়েছে চুপ। আর ওই যে উপর ওখানে আছে ঘড়ি, তারপরে একটা আমি বানিয়েছিলাম হাতে, ওই যে ঝুলিয়ে রাখা আছে। আর এরপরে আছে আমাদের একটা ফ্যামিলি ফটো, মানে এবারই ওবারই 2 ফ্যামিলি মিলে, ওই যে। আর এখানে দেখো ওয়ালে একটা স্টিকার লাগানো আছে। আর তারপরে আছে হচ্ছে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের একটা ফটো। আর উপরে আছে রাধাকৃষ্ণ আর একটা সিনারি, যেটা হচ্ছে গৃহপ্রবেশের সময় একটা কাকু গিফট করেছিল। আর ওপাশেও একটা আছে ফটো অ্যালবাম, মানে হচ্ছে ওই বিয়ের সময়কার। আর ওই দেখো ছোট্ট সোনু যেদিন প্রথম হয়েছিল তার পরের দিন ওই ফটোটা তুলেছিলাম। আর এখানে আছে হোম থিয়েটার, দেখো হোম থিয়েটারের কী অবস্থা। আর তার পাশে নিচে আলনা, আর আলনার পাশে হচ্ছে একটা ডয়ার টাইপের। তো এখানে আছে হচ্ছে অনেক জামা কাপড়, মানে কি বলবো, সোনুর সব জামা কাপড়। আগে তো ঝুড়িতে রাখতাম, এখন আর ঝুড়িতে রাখা হয় না, কারণ জামা কাপড়গুলো বেড়ে গেছে এখন। আর এই দেখো ওপরে সোনুর হচ্ছে ফুল হাতা জামা প্যান্ট, এখানে সবসময় পরার জন্য জামা প্যান্ট। এখানে হচ্ছে আমার কিছু নাইটি, ওড়না টোড়না। নিচে আছে হচ্ছে সোনুর মানে বাড়তি জামা কাপড়, মানে যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো। আর কয়েকটা হচ্ছে খাতাপত্র আছে সোনুর, যেগুলো লুকিয়ে রেখেছি। আর আছে হচ্ছে ওখানে গীতা, টিভি। আর এখানে একটা টেবিলের মধ্যে অনেক জিনিসপত্রে ভর্তি। আর এখানে একটা হচ্ছে আমার আর সোনুর বাবার ফটো। আর এখানে তো সোনুর ওষুধপত্র, ক্রিম যা আছে। আর এখানে দেখো যেহেতু শীতের দিন, আর এর জন্য ওই যে সোয়েটারগুলো কয়েকটা বের করেছি, এখানে রাখা আছে। আর ওপাশ থেকে দেখতে পাচ্ছ ওটা ভাইয়ের ল্যাপটপ। এখানে সোনুর স্কুল ব্যাগ। আর নিচে দেখো, নিচে শুধু একবার দেখো তোমরা, ওখানে ওই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, ওখানে সোনু ছোটোবেলা জামা কাপড় আগে রাখতাম, এখন ওখানে দুনিয়ার খাতা টাতা রাখা আছে, মানে ডায়েরিগুলো রাখা আছে। আর এখানে এই পাশটা সোনুর খেলনায় ভর্তি, দেখো। না বের করতে পারো, সব বেরোবে। থাক থাক থাক। আর এই যে হচ্ছে আমি, আর এই যে হচ্ছে সোনুর মুখটা দেখো। ওই দেখো এই যে এরকম শুরু হয়ে যায়, একটা কিছু করতে গেলে শোনো এরকম দুষ্টমি করতে, কিরকম রাগটা ওঠে ভাবো। চলো এবার কোথায় যাবো আমরা? এবার কি বাকি আছে দেখানো? আয়না? আর কোন ঘর বাকি আছে দেখানো? ঠাকুর ঘর। চলো ঠাকুর ঘর দেখাই। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘরে অনেক জিনিস গো, তোমাদের এর জন্যই দেখাই না সেভাবে, দেখো। আর মেন কথা, আমাদের ঠাকুর ঘরে হচ্ছে এখন দরজা লাগানো হয়নি। আর এদিকে অনেক জিনিসপত্র রাখা আছে, ওই
ওর ভিতরে দেখো কত জিনিস উপরে। তুই কাজ কর। শোনো এখন প্রসাদ তুলছে ঠাকুর। আর ওপরেও জিনিসপত্র আছে, ঠাকুরের জিনিসপত্র। হুম। ওই দেখো। চল। আর এখানে আছে হচ্ছে কে? বাথরুম পায়খানা এখানটায়। কি? জাগলা না, জানালা। গাছ। এই নষ্ট হয়ে এদিকে। আরে দেখো শোনো কি করেছে, স্নানের আগে এই ফুলটা গাছ থেকে তুলে ফেলেছে, কিরকম রাগটা উঠে ভাবো। এর জন্য পিটিও খেয়েছে, আগের দিন একটা তুলেছে, আজকে একটা তুলেছে, সেই দুষ্ট। দাঁড়া দাঁড়া, দেখ 1 মিনিট দাঁড়া। নষ্ট হয়ে যাবে, আমি করবো এরকম কানেরটা। দাঁড়া দে একটু দে। কানেরটা দাও, কানেরটা কানে করে আগে যে এরকম কানেরটা দাও। শুরু হয়ে গেছে দুষ্টামি। তো দেখো আমাদের হোম ট্যুরের ভিডিও করা কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ জানি তোমাদের ভালো নাও লাগতে পারে, আমাদের ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা বাড়ি, কিন্তু এটাই আমাদের কাছে আমাদের কি বাড়ি, রাজপ্রাসাদ, তাই না? ছোট হোক আর ভাঙা হোক, নিজের বাড়িতে থাকার আনন্দটাই আলাদা, তাই না শোনা? ঠিক না? তো চলো এখন শুনে ঘুম পাড়াবো। এখন 12টা বাজতে চলছে, 10 মিনিটের মতো বাকি। তো চলো এখন শুনে ঘুম পাড়িয়ে দিই, কারণ সোনুর আবার বিকেলবেলা পড়া আছে 4টার দিকে। তো চলো টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন ব্লগে।